তুমি তোমার সময়কে কোথায় কাজে লাগাবে এটা অবশ্যই তোমার সিদ্ধান্ত। তুমি কোন পরিবেশে থাকবে এটাও তোমার সিদ্ধান্ত। কিন্তু সমস্যা এখানেই, বেশিরভাগ মানুষ মনে করে এই সিদ্ধান্তগুলো খুব ছোট, খুব সাধারণ। কিন্তু বাস্তবতা হলো এই ছোট সিদ্ধান্তগুলোই একদিন তোমার পুরো জীবনটা ঠিক করে দেয়। আজ তুমি যেভাবে সময় কাটাচ্ছ, আজ তুমি যাদের সঙ্গে মিশছো, আজ তুমি যেসব কথা শুনছো, এই সব কিছু মিলেই তোমার আগামী ৫-১০ বছরের জীবনটা লেখা হচ্ছে। সময় চিৎকার করে না, সময় চাপ দেয় না, সময় কাউকে বাধ্যও করে না। সময় শুধু চুপচাপ চলে যায়। আর মানুষ একদিন হঠাৎ করে থেমে গিয়ে বলে, জীবনটা এমন হয়ে গেল কেন? আসলে জীবন হঠাৎ বদলায় না, সময়টাই ধীরে ধীরে সব বদলায়। প্রতিদিন যদি তুমি ৩ থেকে ৪ ঘন্টা এমন কাজে দাও যার তোমার ভবিষ্যতের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে অবাক হয় না যদি একদিন দেখো তোমার ভবিষ্যৎও তোমার সঙ্গে নেই। তুমি বলো, আমি তো শুধু একটু রিল দেখছিলাম, আমি তো শুধু একটু স্ক্রল করছিলাম, আমি তো শুধু সময় কাটাচ্ছিলাম। কিন্তু সময় কাটাতে কাটাতে তুমি নিজেকেই কাটছো। এটা বেশিরভাগ মানুষ বুঝতে পারে না। তোমার আশেপাশের পরিবেশ তোমার জীবনের উপর অনেক অনেক বেশি প্রভাব ফেলে, যেটা তুমি কল্পনাও করতে পারো না। তুমি যদি এমন জায়গায় থাকো যেখানে সবাই অভিযোগ করে, সবাই অন্যকে দোষ দেয়, সবাই সহজ রাস্তা খোঁজে, তাহলে তুমি যতই ভালো হতে চাও না কেন, একসময় তোমার ভেতরেও সেই চিন্তাগুলো ঢুকে পড়বে। কারণ মানুষ আয়নার মতো, সে যেটা দেখে সেটাই ধীরে ধীরে হয়ে ওঠে। এটা দোষের কিছু না, এটা মানুষের স্বভাব। এই জন্যই বলা হয়, তুমি ৫ জন মানুষের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটাও, তুমি তাদের গড় হিসাব। ভেবে দেখো, তুমি কার সঙ্গে সময় কাটাচ্ছ, কার কথায় তোমার মন ভরে যাচ্ছে, কার জীবন তুমি প্রতিদিন দেখছো। আজকের দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী পরিবেশ হলো সোশ্যাল মিডিয়া। তুমি চাইলে সেখান থেকে নিজেকে ধ্বংসও করতে পারো, আবার চাইলে নিজেকে গড়েও তুলতে পারো। সোশ্যাল মিডিয়া নিজে খারাপ না, সোশ্যাল মিডিয়া নিজে ভালোও না। এটা একটা আয়না, তুমি যা দেখো সেটাই তোমাকে ফিরিয়ে দেয়। যদি তুমি সারাক্ষণ দেখো অন্যের বিলাসিতা, ফাঁকা হাসি, নেগেটিভ কথা, ড্রামা, তুলনা, তাহলে তোমার ভেতর জন্ম নেবে অস্থিরতা, হীনমন্যতা আর অলসতা। কিন্তু যদি তুমি দেখো কঠোর পরিশ্রম, নিজেকে গড়ার গল্প, শিক্ষা, স্কিল, বাস্তব কথা, তাহলে একই স্ক্রিন তোমাকে শক্ত বানাবে। এই জন্যই সোশ্যাল মিডিয়া কারো জীবনে অভিশাপ, আবার কারো জীবনে আশীর্বাদ। পার্থক্য প্ল্যাটফর্মে না, পার্থক্য তোমার চয়েসে। তোমার মস্তিষ্ক খুব সহজ, তুমি যেটা বারবার দেখাও সেটাকেই সে স্বাভাবিক ধরে নেয়। দিনে দিনে তুমি যদি অজুহাত শুনতে থাকো, তুমি অজুহাত দিতে শিখবে। দিনে দিনে তুমি যদি কষ্টের গল্প দেখো, তুমি কষ্ট সহ্য করতে শিখবে। এই কারণে সফল মানুষরা সব সময় খুব বেছে বেছে দেখে, শোনে, পড়ে। তারা জানে ভিতরের খাবারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা কথা পরিষ্কার করে বুঝে নাও, এই দুনিয়ায় কেউ এসে তোমার জীবন ঠিক করে দেবে না। তোমার অলসতা, তোমার ভয়, তোমার অস্থিরতা, এসব কাটাতে হবে তোমাকেই। তুমি যদি নিজের সিদ্ধান্ত না নাও, তোমার সময় কোথায় যাবে, তোমার চোখ কি দেখবে, তোমার কান কি শুনবে, তাহলে দুনিয়া নিজের মতো করে এই সিদ্ধান্তগুলো নিয়ে নেবে। আর দুনিয়া কখনোই তোমার ভালোর কথা ভেবে সিদ্ধান্ত নেয় না। তোমাকে একদিনে জীবন বদলাতে হবে না, শুধু আজ থেকে ৩০ মিনিট কম স্ক্রল, ৩০ মিনিট বেশি শেখা, ৩০ মিনিট নিজের জন্য, এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই ৬ মাস, ১ বছর পরে তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। মনে রেখো, আসল পরিবর্তন হয় নীরবে। যখন কেউ দেখছে না, যখন কেউ হাততালি দিচ্ছে না, যখন কেউ বিশ্বাস করছে না, ঠিক তখনই মানুষ তৈরি হয়। তাই চুপচাপ নিজের সময় বাঁচাও, চুপচাপ নিজের পরিবেশ ঠিক করো, চুপচাপ নিজের চোখ পরিষ্কার করো। একদিন ফলাফল এমনভাবে আসবে যে মানুষ বলবে, হঠাৎ করে কিভাবে বদলে গেলে? তখন শুধু হেসে বলবে, হঠাৎ না, অনেক আগেই শুরু হয়েছিল। তুমি তোমার সময় কোথায় দাও সেটাই তোমার ভবিষ্যৎ। তুমি কোন পরিবেশে থাকো সেটাই তোমার মানসিকতা। তুমি কি দেখো, কি শোনো, সেটাই তোমার চিন্তা। আজ যদি তুমি সচেতন হও, আগামীকাল তোমার জন্য অপেক্ষা করছে। সময় নষ্ট করো না, নিজেকে ছোট করো না,
নিজের ভবিষ্যতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না, কারণ তোমার জীবনটা তোমার হাতেই।